মুসলিম কাউন্সিল কেন গঠন হলো? আমরা এখানে একত্রিত হয়েছি হক কথাটা যেই জায়গায় যেই পদ্ধতিতে বলা লাগে সেই পদ্ধতিতে বলার জন্য। যদি কোথাও মুখে বললে হয়ে যায় সেখানে মুখে বলার জন্য, আর যদি কখনো রক্ত বিলীন করে দিয়ে হক বলতে হয় তো রক্ত বিলীন করে দিয়ে হক বলে যাব আমরা, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ মুসলিম কাউন্সিল এটা গঠিত হয়েছে বুদ্ধিভিত্তিক ওই সকল মেহনতগুলো করার জন্য, যেই মেহনতগুলো মাদ্রাসার দরজগাহে বসে হয় না। দরজগাহে বসে ছাত্রদেরকে তৈয়ার করা যায়, সাধারণ মানুষের ভুলগুলো সংশোধন করা যায় না। এ কারণে অনেক সময় এমন হয় যে দরজগাহে যে আসছে তাকে ওলামায়ে দ্বীন ইলম শিখাইছে এবং সে আলেম হয়েছে, কিন্তু তার বাবা এখনো বেদাতি। যে কাজগুলো দরজগাহে হয় সেই কাজগুলো সাধারণ মানুষের কাছে দরজগাহের হক আদায় করলে সাধারণের কাছে পৌঁছানো যায় না। মুসলিম কাউন্সিল কেন গঠন হলো? মুসলিম কাউন্সিল গঠন হয়েছে ও জন্যে যেই কথাগুলো দরজগাহে বলি কিন্তু সমাজের মানুষের কাছে বলা যায় না, যেই বয়ানগুলো মেম্বরে করে মানুষদেরকে সরাসরি কিছু বলা যায় না, কমিটির দাওয়াতে মাহফিলের ইন্তজামে গিয়ে যে কথাগুলো বলা যায় না, সেই কথাগুলো জাতির হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য, শক্ত ভাষায় বলার জন্য, অথবা বুদ্ধিবিধি ভিত্তিক ভাবে বলার জন্য, অথবা কলমের ভাষায় বলার জন্যই মুসলিম কাউন্সিল গঠন হয়েছে। এ কারণে মুসলিম কাউন্সিলের আত্মপ্রকাশ যেদিন হয়েছে সেদিন একটি আকাবিরদের জীবনী সম্বলিত বইয়ের মাধ্যমে আত্মপ্রকাশ হয়েছে। আমি শুকরিয়া আদায় করি যে মুসলিম কাউন্সিলে আমাদের মোহতারাম সাহেব হুজুর মুসলিম কাউন্সিলের সহসভাপতি হিসেবে আছেন। যে মুসলিম কাউন্সিলে যারা আছে এরা হইল হকের কথা শুধু নিজে বলা না, আজকে তারা যে এই মাদ্রাসার ভেতরে সেমিনারের দাঁড়িয়েছে সেটা হলো এই হক কথাগুলো তলবে ইলমরাও যেন বলার যোগ্যতা অর্জন করতে পারে, স্পৃহা দেওয়ার জন্য এসেছে। তবে আমাদের মুরব্বীরা বলেন, হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হকের জন্য আবার তিনটা হক আছে। লিল হক্কি সালাসাতু হক, হক কথা বলতে হইব কিন্তু হক তরিকায় বলতে হইব এবং হক নিয়তে বলতে হইব। আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষ একত্রিত হয়েছি, এরা মিছিল করার জন্য একত্রিত হইনি মুসলিম কাউন্সিলের ব্যানারে। আমরা এখানে একত্রিত হয়েছি হক কথাটা যেই জায়গায় যেই পদ্ধতিতে বলা লাগে সেই পদ্ধতিতে বলার জন্য। যদি কোথাও মুখে বললে হয়ে যায় সেখানে মুখে বলার জন্য, আর যদি কখনো রক্ত বিলীন করে দিয়ে হক বলতে হয় তো রক্ত বিলীন করে দিয়ে হক বলে যাব আমরা, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমার ভাই লুৎফর রহমান ফরাইজির কোনো কথা যদি কারোর কাছে শক্ত মনে হয়ে থাকে তা আমি বলবো আপনাকে, আপনি একটু নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আপনি একজন মুসলমান এই দৃষ্টিভঙ্গি নিয়ে ওনার কথাগুলো শুনবেন, তাহলে কথাগুলোকে তোলার মতো নরম নরম মনে হবে তখন। যাই হোক, ছাত্ররা এখানে বেশি, ওলামায়ে দ্বীন বেশি আসছেন। জাতির কাছে আকীদার মাসাইল, ইবাদতের মাসাইল, সকল প্রকারের মাসাইল যতক্ষণ পর্যন্ত খুইলা এভাবে বলে দেওয়া না হবে ততদিন পর্যন্ত জাতির সহি আকীদা, সহি আমল সংরক্ষণ করা যাবে না। আমরা শুধু ইমানি মাসাইলগুলো বলার জন্য একত্রিত হই, ধাপে ধাপে যখন যেটা দরকার তখন সেটা বলতেছি।